আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএনকে লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এগুলো হলো শুক্রবারের ভিডিও। বৃহস্পতিবারে তো ছোট ভাই এসেছিল অনেক দিন পর, প্রায় 1 মাস পর। তো বৃহস্পতিবারে রান্নাবান্না তো শেয়ার করেছিলাম, ভাই আসা উপলক্ষে কী কী রান্না করেছি। আর এগুলো হলো শুক্রবারের ভিডিও। তো শুক্রবারে আমরা সবাই আবার একসাথে জড়ো হয়ে সবাই একসাথে মিলে আর কি রান্না বান্না খাওয়া দাওয়া করলাম, পিঠা তৈরি করলাম। আর এগুলো নিয়েই হলো আজকে আমার ব্লগ। তো অল্প অল্প ভিডিও করেছিলাম। তো শুক্রবার ছিল আমাদের জন্য খিচুড়ি পার্টি আর পিঠা উৎসব। তো মা সবাইকে দাওয়াত দিয়েছেন, বলেছেন এখন তো শীত চলে এসেছে, তো খিচুড়ি রান্না করা হবে, সাথে গরুর গোস্ত আলু দিয়ে। আর খিচুড়িটা মুগ ডাল আর মসুর ডাল মিক্স করে ভাতের যে চাল, মিনিকেট চাল, ওটা দিয়ে রান্না করা হয়েছিল। তো দেখেন বেশ বড় পাতিলেই কিন্তু খিচুড়ি বসিয়ে দিলাম। তো আমরা সবাই মিলেই কিন্তু একসাথে রান্নাবান্নাগুলো করেছি। আমি অল্প অল্প ভিডিওগুলো নিলাম, আপনাদের সাথে শেয়ার করব। শুক্রবারে আমরা কেমন মজা করলাম, কি কি রান্না করলাম। আর সন্ধ্যার পরে তো পিঠা তৈরি করেছিলাম। তো এই একটা দিন আর কি সবাই মিলে সুন্দরভাবে খাওয়া দাওয়া, আড্ডা সব কিছু নিয়ে পার করলাম আলহামদুলিল্লাহ। আর এইভাবে কিন্তু সচরাচর দেখা যায় যে আমরা তো সবাই যার যার ব্যস্ততার কারণে দূরে থাকা হয়, ওইভাবে একসাথে জড়ো হওয়া যায় না। যখনই আমরা একসাথে সবাই জড়ো হই তখনই কোনো একটা উসিল্লা খুঁজি যে ভালো কোনো কিছু রান্না করব সবাই মিলে আর কি। তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করব, গল্প আড্ডা এগুলো চলবে। তো এইখানে দেখেন খিচুড়ির সাথে কিন্তু বেগুন ভাজা না হলে ভালোই লাগে না। তো বেগুন ভাজা করছি, অল্প অল্প ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তার সাথে 2টা ভর্তাও করেছিলাম। একটা হলো শুটকির ভর্তা লাল মরিচ দিয়ে, আর একটা হলো ধনিয়া পাতার ভর্তা, যেটা একেবারে একদম শীতের পারফেক্ট ভর্তা। আর খিচুড়ির সাথে ভর্তা হলেও কিন্তু বেশ ভালো লাগে। আর সাথে তো এই যে গরুর গোস্ত আলু দিয়ে একটু ঝোলঝোল করে রান্না করেছি। তো আলহামদুলিল্লাহ আমাদের রান্না বান্না কমপ্লিট। সকাল থেকেই রান্নায় আমরা লেগে পড়েছিলাম, রান্নার কাজে একেবারে 1টার আগেই আমাদের রান্না কমপ্লিট। এখানে বেগুন ভাজাও হয়ে গিয়েছে, লাস্টেরগুলো অল্প আছে বসিয়ে রেখেছি। আর সবার আগে তো গরুর গোস্তের তরকারি রান্না করে ফেলেছি, সেই সাথে 2টা ভর্তাও আমি করে নিলাম। তো এগুলোই ছিল আর কি আমাদের শুক্রবারের খিচুড়ি পার্টি। সবাই মিলে খিচুড়ি পার্টি করলাম। এই হলো ভর্তা। তো ভিডিওটি দেখে আপনাদের ভালোই লাগবে আর লোভও লাগবে, কারণ এখন কিন্তু শীতের সময় খিচুড়ি খেতে ভীষণ মজা লাগে। তো চলে আসেন আমাদের সাথে বসে খিচুড়ি খাবেন। রান্নাবান্না শেষ হওয়ার পরে প্রথমে বেড়ে ফেললাম, ছেলেরা খেয়ে নেবে, তারপরে আমরা সব মেয়েরা মিলে খেয়ে নেব। আর এখানে ভাই আবার 7 আপও নিয়ে এসেছিল, ছোট ভাই। আসলে যখন পোলাও, বিরিয়ানি, খিচুড়ি এগুলো খাই তখন দেখা যায় যে একটু ড্রিঙ্কস না করলে আর কি ভালো লাগে না। ড্রিঙ্কস করা বলতে আর কি ড্রিঙ্কস না খেলে যে ঠান্ডা টাইপের যেগুলো 7 আপ আছে, স্প্রাইট আছে, কিংবা মজো আছে। তো যাই হোক, ভাই নিয়ে এসেছিল একটা 7 আপ 2 লিটারের। তো ওটাও আমরা সবাই অল্প অল্প করে খিচুড়ি খাওয়ার পরে খেয়ে নিয়েছি। তো এখানে সবগুলো খাবারই সাথে আবার লেবু আর শসা ছিল। তো ছেলেরা খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা মেয়েরা বসে পড়লাম। এখন সবাই আর কি যে যার মতো বেড়ে খেয়ে নিচ্ছি। আর তারপরে তো আমরা পিঠা তৈরি করব।
তো এখন তো শীতের সময়, পিঠা তো মাঝে মাঝে তৈরি করে খাবো, কিন্তু সবাই যখন একসাথে হয় তখন খাওয়ার মজা কিন্তু আলাদা। তো চালের গুঁড়ি তো কিনে এনেছেন মা। তো এই পিঠা হলো আমাদের সিলেটি পিঠাই, ওইভাবে কোনো ভাপা কিংবা পাটিসাপটা ওগুলো কিছু বানানো হবে না। বানানো হবে আমাদের সিলেটি পিঠা। একটা হলো তেলের পিঠা, যেটাকে আমরা হান্দেশ পিঠা বলি, অনেকে তো এটাকে পোয়া পিঠা বলেন কিংবা তেলের পিঠা বলেন। আরেকটা তৈরি করা হবে আমাদের ঝাল পিঠা, যেটা সিলেটে অনেকে এটাকে নুন্না হান্দেশ বলে, নুনের বড়া বলে। তো যাই হোক, যেটা নুনের মানে ঝাল পিঠা যেটা, ওটা আগেই তৈরি করে কিছু বেশি করেই তৈরি করেছি, করে আবার ফ্রোজেন করে রেখেছি। এটা তো পরেও ভেজে খাওয়া যায়, শুধু মানে তেলের মধ্যে দিয়েই ভেজে ভেজে খাবো। সেই সাথে পোয়া পিঠাও তৈরি করেছি, যেটা তেলের পিঠা। তো ওই পিঠা গুড়, তারপরে চালের গুঁড়ি, আটা সব কিছু দিয়ে মিক্স করে রেখে দিয়েছি। আর এখানে এই যে দেখেন, যেটা আর কি ঝাল পিঠা, ওটা তৈরি করার পরে এটা আমাকে হেল্প করেছিল আমার ছোট ভাইয়ের বউ। তো ও এগুলো এখন সুন্দর করে বেলে কেটে তারপরে কাইটা আমি করে দিয়েছি। তারপরে সুন্দর করে এইভাবে দিয়ে প্লাস্টিক দিয়ে এইভাবে ফ্রোজেন করছিল। তো কিছু তো মানে ভেজে নিব সন্ধ্যাবেলা, আর কিছু এরকম থাকবে। অনেক সময় মা সন্ধ্যার চায়ের সাথে আর কি খান, সেই জন্যই সুন্দর করে ফ্রোজেন করে দিচ্ছিল, যে এইভাবে ফ্রোজেন করে রাখলে তারপরে যখন বরফ হয়ে যাবে তখন একটা কৌটাতে একসাথে সব জড়ো করে নিয়ে নিব। তো একসাথে তৈরি করলে আর কি অনেক ভালো দেখা যায়, যে ভেজে ভেজে খাওয়া যাবে। তো এগুলো তো তৈরি করা হলো, সেই সাথে খাওয়া দাওয়ার পরে তারপরে মা এখন তো আজান দিয়ে দেয় তাড়াতাড়ি। তো মাগরিবের পরে আবার সবাই মিলে পিঠা তৈরিতে আর কি নেমে পড়লাম কাজে। তো এখানে এই যে পোয়া পিঠা, এগুলো ভেজে ভেজে তোলা হচ্ছে। আর পোয়া পিঠা বানানোর পরে, তেলের পিঠা বানানোর পরে ওই যে যেগুলো ঝাল পিঠা রেডি করা আছে ওগুলো আবার ভাজা হবে। তো আসলে কি বলবো, শুক্রবারটা আমাদের সবারই খুব আনন্দে মজায় কেটেছে। আর আপনাদের সাথেও শেয়ার করে দিলাম আমি আমাদের শুক্রবারের খিচুড়ি পার্টি, আর হলো পিঠা উৎসব করেছি ওইটাও। তো এখানে পিঠাগুলো তৈরি করার পরে ভাজা হচ্ছিল গরম গরম। তো সবাই অনেক মানুষ তো তো একসাথে তো দেখা গেল যে ভাজার পরে আগে ছেলেদেরকে দিয়ে দিলাম, তারপরে আমরা মেয়েরা খেয়েছি। তো আমার এই আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। আর যারা যারা আমার এই চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন, আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই চলে যাবে আপনাদের কাছে। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো পিঠা কিছু ভাজা হয়ে যাওয়ার পরে প্লেটে নিয়ে নিলাম, ছেলেদেরকে এখন দিয়ে দিব। তারপরে তো আমরা মেয়েরা সবাই মিলে পিঠাগুলো খেয়ে তারপরে চাও তৈরি করব, চাও খাবো। তো আমার আজকে আর ভিডিওটা বড় করছি না, আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে ইনশাআল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।